হসপিটালে ডাক্তারদেরকে মারা, নার্সদেরকে মারা, এটা পশ্চিমবাংলায় ফ্যাশন হয়ে গেছে। এই ডাক্তাররা ওখানে করছেন, এই এনআরএস থেকে আরম্ভ করে বাকি জায়গায় কতবার ওরা আন্দোলন করেছেন, ধর্ণা দিয়েছেন, কিন্তু পরিবর্তন হয়েছে কি? ছোটখাটো ঘটনা হয়ে গেল, রোগী মারা গেল, মানুষ একটু ইমোশনাল হয়ে পড়ে কিছু বলে দিল, ধাক্কা মেরে, সেটা আলাদা। কিন্তু গায়ে হাত দেওয়া, প্রাণ সংহার করা, পরিকল্পিতভাবে আক্রমণ করা, রেপ, মার্ডার, এগুলো খুবই জঘন্য ব্যাপার। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। অ্যাডমিনিস্ট্রেশন কি করছে? তো সেই জন্য ঘটনা হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না। মমতা ব্যানার্জির স্টাইল হচ্ছে যখন কিছু হবে হই হই করে স্টেটমেন্ট দেবেন, দিয়ে একটা লোক দেখানো কিছু করবেন। উনি জানেন মানুষের স্মৃতি বেশি দিন থাকে না, আন্দোলন বেশি দিন চলে না, আবার সব ভুলে যাবে। একদিকে হাসপাতালে আক্রান্ত হতে হচ্ছে চিকিৎসকদের, আর সেই চিকিৎসকদেরই পড়তে হচ্ছে হুমকি হুঁশিয়ারির মুখে। চিকিৎসকদের ফের হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বহরমপুর মেডিকেলের চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারদের নিশানা করেছেন তিনি। বহরমপুর মেডিকেলের ডাক্তারদের চলাফেরার উপর লক্ষ্য রাখছি, সরকারি বিল্ডিং এ থাকে, ঘুমায়, এসির হাওয়া খায়, সব লক্ষ্য রাখছি। আমার বিরুদ্ধে এফআইআর করেছে, জেল খেটে এসে 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেলে যাব, সব হিসাব বুঝে নেব, হুঙ্কার দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। সব ডাক্তারবাবুদের যে চলাফেরা গতিবিধি আমি লক্ষ্য রাখছি। বহরমপুর মেডিকেল কলেজে কি হয় আর ওই জুনিয়র ডাক্তারদের যে কি চলাফেরা, তারা যেসব সরকারি বিল্ডিং এর থেকে সরকারের বিদ্যুতের এসির হাওয়া খেয়ে, ফ্যানের হাওয়া খেয়ে, বিল্ডিং এ ঘুমিয়ে তাদের কি আচরণ আমি সব অবজারভেশন করছি। আমি যেদিন সামনাসামনি হব প্রথমেই করবো যে আপনার কি করেছিলাম আমি, যে আপনি আমার বাইরে এফআইআর করলেন, আর সেটা বহরমপুর থানা আবার আমার বিরুদ্ধে নন অ্যাভেলেবল সেকশনে করে দিল। আমি জামিন নিইনি, জামিন নেবও না, আমাকে অ্যারেস্ট করুক, জেলে ঢুকিয়ে দেন, জেল খেটে বেড়াবো যেদিন, সেদিন বহরমপুর মেডিকেল কলেজে 50,000 লোক নিয়ে যাবো, একা হুমায়ুন কবির, দলকে ভাঙাবো না। 50,000 লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে, নিয়ে মেডিকেল কলেজে জেল খেটে এসে যাব, সেদিন হিসেব নিকাশ বুঝে নেব। ওই বহরমপুর মেডিকেল কলেজের যারা কর্ণধার, যারা বসে আছে, যারা এত আইএম অ্যাসোসিয়েশন দেখাচ্ছে। আজকে বলা হচ্ছে, আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন, এগুলো প্রকাশ্যে চলছে। আজকে একটা আমাদের অভয়া যে সহকর্মী, সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে, শর্ট ফিল্মের পোস্টার পড়ছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে, এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে? এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে, আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। প্রকাশ্যে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে হুমায়ুন কবিরকে, না হলে আইনি নোটিশের হুঁশিয়ারি চিকিৎসক সংগঠনের। হুমায়ুন কবির তিনি প্রকাশ্যে ফের চিকিৎসকদের হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে এবং সেই নিয়ে এবার হুঁশিয়ারি শোনা গেল হুমায়ুন কবিরের গলায়।